প্রভাত বন্ধুরা, গুড মর্নিং। আজকে শনিবার সকালবেলা। তো আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে বিছানাটা তো বাগানো সম্ভব না, তাড়াতাড়ি করে মেয়ে যাবে টিউশনে। তো দেখুন আমাদের এখানে দুয়ার পাড়ে কেমন বাস যাচ্ছে। আমাদের ঘরের সামনেই বাস একদম। তো এই যে ছাতু আর নুন চিনি নিয়ে নিয়েছি, এবার গুলে দেবো মেয়েকে। মেয়ে খেয়ে দিয়ে চলে যাবে টিউশনে থেকে আসুক, তখন তো জলখাবার করে দেবো। তার আগে আমি ঘরের কাজগুলো সেরে নেবো। তো এখন ছাতুটা গুলে দিই। আর সাইকেলটা বের করতে হবে, সাইকেল নিয়ে যাবে। তো হাতে আর দুদিন সময়, তার মধ্যে আমাকে বাগিয়ে নিতে হবে ঘরটা প্রচুর গোলমাল হয়ে আছে। এই দেখুন আমার মেয়ে সারা রাত এসিটা এত জোরে বাড়িয়ে দিয়েছিল, কেসে অস্থির সকাল থেকে। এর প্রবলেম হয়েছে, এক গরমেও থাকা যায় না, আর এসি চালিয়ে জোর করে আমার মেয়ে কিন্তু হয়েছে কাশি। তো অবস্থা দেখুন ঘরটা, ফ্রিজের উপরটা আসলে আমার তাক নেই না। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা তো তাক করো ঘরটাতে, যেহেতু দুটো বড় বড় রুম আর একটা রান্নাঘর আর বারান্দা, উঠোন বলতে কিচ্ছু নেই ঘরটা। তো অসুবিধাটা বুঝতে পারে না আসলে, ছেলে তো বাংলোতে থাকে। দেখুন এগুলো সব আমি কোথায় রাখবো বলুন তো? এই যে মিক্সি পরিষ্কার করতে হবে, এখানে ইনভার্টারটা ভালো করে বাগিয়ে নিতে হবে, তারপরে এই যে রেশনের চালগুলো যেগুলো, সেগুলো তো খায় না, সেগুলো যে কোথায় রাখবো, কোনো দেখলো বাগিয়ে রাখতে হবে। তো কালকে আমি ওই পাখার তারটা নিজে নিজে ঠিক করলাম। এই সাইডে গেলাম, এই সাইডে প্রথমে ওই যে পাখার তারটা যেটা প্লাগ ভরা আছে, এখন তো কনসিলিং লাইনটা ঠিক করা হয়নি, ওখান থেকে তারটা এখানে ওই একটা লোহার ডাটি নিয়ে তাতে সুতো বেজিয়ে তারটা বেজিয়ে ওই সাইডে ভরালাম। আগে ওই যে গর্তটার ওইদিকে পরালাম, তারপরে এই সাইড থেকে তারটা বার করলাম, ওই লোহার ডাটিটা মানে এটা করে এই যে সুতোটা এখনও বেজানো আছে, তো বার করে পরে এটার সঙ্গে জুড়ে দিয়েছি। আজকে এখনও পর্যন্ত দুটো কাটেনি। তো এই দেখুন এইখানটা জুড়ে দিলাম, জুড়ে দিয়ে পরে পাখাটা ঘন্টা মধ্যে চলছে। টিউবলাইটের তারটা ওরকমভাবেই ঝুলছে, জানি না আবার কবকে ঘেঁচাং ফু করে কেটে দেবে। তো চলুন, আমার মেয়ে রেডি হয়ে গেছে, এখন যাবে টিউশনে। ওই যে ছাতুটা খেলে, ওদের ছাতুটা এখানে আছে ডাইনিং টেবিলগুলো, খেলে পুরোটা খাবি, একটু জল খাবি নি? তো মেয়ে চললো টিউশনে। তো আমার মেয়ে এখন টিউশনে চলে গেলো অত ধরে। আর দেখুন আমাদের এখানে জল হয়েছে কত, পুরো মাঠে একদম পুরো জলে ভর্তি। চাষ লেগেছে, কালকে এখানটারে ভিউ তুলছিলাম রাত্রেবেলায়। ওই যে চানা আমার দেখাচ্ছিল, মাঠে পড়েছিল, জলটা কি সুন্দর দেখতে লাগছিল, পুরো একদম জলে জলাকার চারদিকে। আমাদের এখানে এত জল হয়েছে, এগুলো ধান লাগাবে। আর ওয়েদার দেখছেন পুরো একদম অন্ধকার, পুরো মেয়ে গেলো বলে এক্ষুনি মেয়ে গেলো বলে চারদিকে পুরো একদম অন্ধকার হয়ে আছে। পুরো চারদিকটা পুরো অন্ধকার। আজকে আমার ঘরে কী কী ফুল ফুটেছে, বৃষ্টি নামিয়ে দিয়েছে। আজকে আমার ঘরে কী কী ফুল ফুটেছে দেখায়। 2 রকমের নয়নতারা, ওই দেখুন বেলি ফুলের কড়িতে পুরো ভরে আছে, বেলি ফুলগুলো ফুটবে এবার। এটা হচ্ছে মিনি সূর্যমুখী। সাদা ফুল তো আপনারা জানেন আমার বাড়িতে আছে বলে। এই দেখুন কতগুলো সন্ধ্যামণি ফুটেছে, বুঝতে পেরেছেন? সন্ধ্যামণিতে ভর্তি হয়ে গেছে ওই সাইড, দেখুন দেখতে কী সুন্দর লাগছে, পুরো সন্ধ্যামণিতে ভর্তি পুরো। এই দেখুন এখানে একটা তান্ত্রিক জবাও ফুটেছে, এই যে তান্ত্রিক জবা একটা ফুটেছে এখানে। আর এখানে সন্ধ্যাবনে ফুটেছে, দেখুন কত। এখানেও দেখুন 2টো সন্ধ্যাবনে ফুটেছে, সবে মিলে কিন্তু খুব সুন্দর লাগছে। এই সাইডে দেখুন অপরাজিতা, এই দেখুন এই অপরাজিতাটাও ফুটেছে। তার সঙ্গে গোলাপি নয়নতারা তো আছে। চলুন এখানেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, আর লোকজন আসবে তো। এই দেখুন কাল্লা কিন্তু ধরছে আবার, ওষুধটা দিলাম না পরশু, পোকাতে খেয়ে দিচ্ছিল, নাহলে পুরো গাছটা দেখুন কেমন করে দিয়েছে, পুরো গাছটা জাজবিরা করে দিয়েছে। আর ওদিকটা সামনেটা আমি পরিষ্কার করে দিয়েছি, লোকজন আসবে এখন কেমন দেখতে লাগবে ওই জন্য। তো জবাটা কিন্তু দেখতে অসাধারণ,
তান্ত্রিক জবা, এটা এই মাসে 10-11টা করে ফুটে, খুব একটা ফুটেও না। তো চলো, আর এই সাইডের ভিউটা একবার নিয়ে নিই। কাঁঠাল গাছটা দেখুন কত বড় হয়ে গেছে। গ্যাসের ওভেনের খাপটা বের করে দিলাম, নাহলে ঘরে জড়া হয়ে আছে। তো দর্শন করে নিন ঠাকুরকে সকাল সকাল। এই যে আমার ঘরের এটা প্লাস্টারের সামনেটা, এক মা আছে, মা তারা, এক আছে বজরং বলি মধ্যখানে, এখানে আছে কৃষ্ণ রাধিকা। তো এই ডিজাইনটা আমার হাজব্যান্ডের পছন্দ, প্লাস্টারের ডিজাইনটা। এই যে স্থলপদ্ম গাছ, রাত্রেবেলা লাইভ করছিলাম এখানে, বলছিলেন না ভূতের মতো কি লটকাচ্ছিল, এই যে স্থলপদ্ম গাছটা লটকাচ্ছিল। আর এই যে এখানে দেখুন ভেন্ডিগুলো ধরে আছে, দেখুন ভেন্ডি ধরছে আবার। এই ভেন্ডিটা বেশ বড়ই হয়েছে, তোলা চলবে না, সেরকম বড় হয়নি। আর এই যে শতবেলি গাছ, আর এই যে করবটি গাছটা আমার, আর এটা কেতকী। কেতকী এখানে মিনি সূর্যমুখীও প্রচুর ফুটেছে। গেলাম তখনকে দেখছি জল শেষ হয়ে গেছে। তারপরে এই যে সাবমার্সেল অন করে দিয়েছি, ওইদিকে শাশুড়ি মা জল নিতে শুরু করে দিয়েছে, এদিকে আমিও চট করে জলগুলো ভরতে শুরু করে দিই। এ রে যা, কি ভুলটাই করেছি দেখুন। তাড়াতাড়ি জলটা নিয়ে আগে, এই এতগুলো জলকে আগে ভরে নিই। তো জল ওখানে ভর্তি হয়ে গেছে, এটা ওভারফ্লো হয়ে গেল, আমার নাইটিটা তার সঙ্গে সঙ্গে ভিজে গেল। এখানে বাইরে ফেলার জায়গা নেই বলে জলটা আমার এখানেই যায়, কোনো অসুবিধা নেই। ওখানে সুপ ট্যাঙ্কির ওই দিক দিয়ে জলটা বেরিয়ে যায়। তো জলটা এই যে ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে, আর আবার জল ভরাও কমপ্লিট হয়েছে। এতগুলো বোতল ভরে নিলাম, এতেই এনাফ। চলুন এগুলো এখন, এই বালতিটা তো আধ বালতি জল করে নিচ্ছি, আধ বালতির উপরে মানে 75%, 100% বালতিটা। তো এই যে বোতলের ঢাকাগুলো সব ধুয়ে রাখা আছে, এটা পড়ে গেল, এটা আবার আমার ধুয়ে নিতে হবে। তো আমার কিন্তু সাবমার্সেলের জলটা খুব ভালো কাজ করে, আমাদের এখানে সামনে নদী। তো এগুলো এখন ফ্রিজে পোট করবো, আর ওই বালতিটাকে এখন নিয়ে যাব। চলুন, এই আমার ভারী তুললে পেটে ব্যথা করে, এই এক সমস্যা আমার। বাপরে অনেকটা ভারী হয়ে গেছে। চলুন, এই মার্বেলে যদি স্লিপ কেটে যায় বড় বালতি নিয়ে, তাহলে তো হয়েই গেল। তো এখানে রেখে দেবো আর ঢাকাটা দিয়ে দেবো। তো এখন সকালবেলা যে কাপড়গুলো ছেড়ে যেগুলো রাখা আছে, এগুলো আমাকে ধুয়ে নিতে হবে। তো চলুন এভাবেই আমি ওগুলো ঘর ঢুকিয়ে নিই। আর এই যে মেয়ে বিছানাটা তোলপাড় করে দিয়ে গেছে, বইগুলো আজকে ঝাউকে বাগিয়ে দিয়ে গেছে। সকালবেলায় রাত্রেবেলা যে ড্রেসটা পরেছিল বাসি কাপড়, ও সকালবেলায় খোলা অভ্যাস করে দিয়েছে, বলে সকালবেলা বাসি কাপড় চেঞ্জ করে দিবি, সেই গুণটা পেয়েছে। তো যাই হোক, কাছাকাছি আছে। আর আজকে শোকেসটা বাগিয়ে নিতে হবে, এই আলমারিটা বাগিয়ে নিতে হবে। ঘর পুরো ঝুল ঝাল ধুলা জুথায় যা আছে পরিষ্কারই আছে, শুধুমাত্র এই রাস্তা ধারে ঘর, তো ওই জন্য শোকেস টোকেসগুলো একটু ধুলো বসেছে, এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ গেস্ট আসতে শুরু করে দিয়েছে আর প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো চলুন, আমি জল ভরতে গিয়ে ফ্রিজে অবাক হয়ে গেলাম, মানে দুটো বোতল ওখানে এক্সট্রা রাখলাম, সবসময় তো একদম বরফ ঠান্ডা জলটা খাওয়া যাবে না। এই দেখুন এক তো বরফ করে দিয়েছে, পুরো একদম হাই কুলিং করে দিয়েছে, মানে অধিক ঠান্ডায় লেখা আছে দেখুন এখানে পুরো। পড়তে তো সবাই জানেন আমার মতো। তো এটাকে আমি একদম লোয়ে নামিয়ে দিলাম। আর এখানের গেটটা আমার মেয়ে অলরেডি ভেঙে ফেলেছে, কালকে ডাল পোস্ত রাখা আছে। তো দেখুন বোতলগুলো ভরতে গিয়ে আমি দেখছি, বলি লোশন টোশন সব কোথা গেল। এটা ছোটো স্প্রাইট আমার মেয়ের জন্য রাখা আছে, বড় হলে বড় খেয়ে নেবে, ঠান্ডা লেগে যাবে, তাই ছোটো রাখা আছে। এই দেখুন সমী স্ক্যানার গ্রিন টি ফেস ওয়াশ ওর ফ্রিজে রাখা আছে, কারণ এটা একদম লিকুইড, পুরো ঝোলের মতো গড়ে পড়ে যায়, হাতে লেগে যায় সব সময়, মানে হাতে নিতে গিয়ে সবসময় জলের মতো লিকুইড পড়ে যায় বলে। আর এই যে ওর ডাক্তারে দেওয়া লোশন, ও সব কিছু শ্যুট করে না, বললাম না যে বাইরে শহরে থেকে যে স্কিনটা একটু কেমনই। আর বডি ওয়াশও এই প্রোডাক্টেরই ব্যবহার করে, এই যে সমী স্ক্যানার গ্রিন টি বডি ওয়াশ, এই প্রোডাক্টের বডি ওয়াশও ব্যবহার করে। তো এই দেখুন আমার জল ভরা হয়ে গেল। শুধুমাত্র ফ্রিজটা দেখুন প্রত্যেক দিন পরিষ্কার করি, আর এই দেখুন অবস্থাটা, ঠিক আছে। এই রাস্তা ধারে ঘর, আর এই জ্বালানাগুলো খোলার জন্য এখানটা এত প্রবলেম। তো চলুন এবার ঝাঁটটা আমাকে একটু ভালো করে দিতে হবে, কারণ গোটা ঘর জল হয়ে গেছে। আর রান্নাঘরটা তো পুরো একদম ভূতের ঘর হয়ে আছে। রাত্রেবেলা লাইভটা দেরি করে শেষ করে যায় আজকে 10টার সময়, ওই জন্য এরকম করে রেখে দিয়েছি। তো চলুন এক চুটকিতে বাগিয়ে নেবো। শেষ হয়ে প্রবলেম হয়ে গেলে দেখুন আলমারির খাজে খাজে এই দেখুন ধুলোগুলো দেখতে পেয়েছেন। যতই পরিষ্কার করি, এই জ্বালানাটা খোলার, তো তাও তো এখন বৃষ্টি হচ্ছে কদিন, তা একটু শান্তি। জ্বালানাগুলো মানে এসে চলে বলে বন্ধ রাত্রেবেলা। ওরে বাবারে সারা দিন এই কাকু এখানে ধুলো, মানে ধান ঝাড়ে আর কি। তো চলো জ্বালানাটা আগে খুলে নিই। সারা রাত কালকে একটা টিকটিকি আমাদেরকে
প্রচুর জ্বালিয়েছে আমরা বাচ্চা টিকটিকিটা, মনে হয় বাইরে রয়ে গেছে, ঘর ঢুকতে পায়নি। ওরে বাপ রে, সারা রাত দরজাটা টোকা মেরেছে টিক 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 করে। আর আমার তো একটু মানে ঘুম পাতলা, একদমই ঘুম নেই। জানালাটা খুলে দিলাম, দেখুন কী দারুণ পরিবেশ, কিন্তু তার সঙ্গে ভয়ঙ্করও বটে। এটা নেটটা লাগানো হয়নি, লোক পাচ্ছি না বলে, আর প্লাস্টারটা ছেড়ে যাবে, ওই জন্য নেটটা ঠিকঠাক করে আমাদেরকে লাগাতে হবে। জলে পিঠে চলবে না, এখানে গ্রিলগুলো তো মুড়ে দিতে হবে, আর যাতে প্লাস্টারের কোনো ক্ষতি না হয়। দেখুন কী সুন্দর, হাত বাড়ালেই ফুল। এগুলো কিন্তু দারুণ লাগে আমার ছোটো থেকে ফুলে এত নেশা যে আমি ফুল নিয়ে কী করবো খুঁজে পাই না। তো সাদ্যবাড়ির প্যান্ডেলের মাছ নেমে গেছে, মানে আমাকে ঘর দুয়ারগুলো এবার বাগাতে হবে, গেস্ট আসতে শুরু করে দিয়েছে। তো প্রতিদিন সকালের মতো 1 কাপ লিকার চা বসিয়ে দিয়েছি, বিস্কুট দিয়ে খেয়ে নেবো। বৃষ্টি চালু হয়ে গেছে, এই যে দেখতে পাওয়া যাচ্ছে, নাম লিখে দিচ্ছি, এই যে SIMA সীমা। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমার নামটাও লিখে দিলাম। তো আমার মেয়ে সাইকেল রেখে দিলে ভিজছে, শুনুন কাদাটা ধুলাটা একটু ধোয়া যাক, কোনো অসুবিধা নেই। আর আমার তো ঘরের কাজবাজ অল কমপ্লিট, শুধুমাত্র ঘরটা মুছা বাকি আছে। তো এখন ঘরটা কী করে মুছবো, আমার মেয়ে টিউশন থেকে চলে এসছে, এবার আমার মেয়ে সরকে যাবে, এক তো মার্বেল। এইখানটা শুধু জল দিয়ে ধুয়েছি, এবার এখানটা একটু মুছে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। কড়াইটা কী ধরুন বাইরে বসে বসে দেখুন মাজলাম, পুরো কড়াই যেন চকচক করছে। আর তেমনি হাতটা দেখুন আমার লাল বোম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? মাঝামাঝি অভ্যাস নেই, কী অবস্থা, পুরো হাতটা একদম পুরো রক্তর মতো হয়ে গেছে লাল, কড়াই মাজতে গিয়ে। আমার হাজব্যান্ড বলে যে কাজের লোক রাখো, কাজ করতে হবে না। বলি না গো, পাগল হয়ে যাবো সারাদিন যদি ঘরটাতে এরকমভাবে একা বসে থাকি। তো চলুন এবার বাগিয়ে নেওয়া যাক। এবার সে মেয়েরা সব কেমন হবে ধানের বীজ নিয়ে যায় ধান পুঁততে, কালকে বলছিলাম না যে ভিডিওটা করে দেখাবো। বেলা 2টোর সময় খাবার খেলাম, দুপুরবেলা 2টোর সময় খাবার খেয়ে বাসনের গাড়িটা দেখছেন, এক গাড়ি বাসন আমাকে পরিষ্কার করে নিতে হয় দুপুরবেলা। মাথা খারাপ হয়ে যায় বাসন ধুতে ধুতে। ওই যে সারাদিন লাইভে থাকি, তাহলে কাজগুলো ঠিকঠাক করে করতে পারি না, তার জন্য এই অবস্থা হয়।